নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর, ফের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের পরশুরায়। বেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত রিষড়ার জয়শ্রী টেক্সটাইল। এখন আসছি বিস্তারিত খবরে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা, ভাঙচুর, আগুন, রণক্ষেত্র পরশুরায়। বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল পুরসুরার ঘোলদুগরই বটতলা এলাকা। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে স্থানীয় তৃণমূল কর্মী হাশেম আলের বাড়ি ভাঙচুর চালালো হামলাকারীরা। হাশেম আলীর বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। এই ঘটনায় এদিন সকাল থেকেই ঘোলদুগরই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন হাশেম আলী ছাড়াও এলাকার আরও 2 তৃণমূল কর্মীর বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে জানলার কাজ ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এক কর্মীর গোয়ালঘর থেকে গরু লুট করে পালানোর অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ সকালে ঘোলদিগরুইতে তারকেশ্বর বাদিপুর রাস্তা অবরোধ করে। পরিস্থিতি ঘোরালো হয়ে উঠছে দেখে ঘটনাস্থলে পৌঁছন পুরসুরা ব্লক তৃণমূল সভাপতি জয়দেব জানা, পুরসুরার পঞ্চায়েত সমিতির সভাপতি অনিশ রঞ্জন মাঝি ও এলাকার শ্যামপুর পঞ্চায়েত প্রধান আকরাম হোসেন। এরপরই উত্তেজনা চরমে ওঠে। পুরসুরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলতে গেলে তৃণমূল নেতাদের সাথে বচসা তীব্র আকার ধারণ করে। অবরোধকারীরা দাবি করেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। অভিযোগ, সে সময় পুলিশ নির্বিচারে অবরোধকারী গ্রামবাসীদের উপর লাঠি চার্জ করে। বলতে পদ্মপদ উঠে যাওয়ার পর বড়বাবু অর্ডার করতে পুলিশ লাঠি চার্জ করে আমার বাড়ি আসছে, জখম আসছে, জখম তার জন্য ঠেঙিয়েছে। আচ্ছা, তোমাকে কি কারা মারলো? এটা পুলিশ বড়বাবুর নেতৃত্বে। হ্যাঁ, ওপরে দুটো গেছিল, দাঁড়িয়ে ছিল, এদের ঠাঙিয়েছে। এই ঘটনায় তৃণমূলেরই একাংশের অভিযোগের তীর পুরসুরার বিধায়ক নুরুজ্জামান গোষ্ঠীর গোপাল রায়ের দিকে। স্থানীয়দের অভিযোগ, প্রাক্তন তৃণমূল বিধায়ক পারভেজ রহমান ও বর্তমান তৃণমূল বিধায়ক নুরুজ্জামান গোষ্ঠীর লড়াইয়ের জেরে হামলার শিকার হচ্ছেন সাধারণ কর্মীরা। জানেন একটু আগে বাবা, আমরা জানলার কাছে মুখ বইলে বসে আছি, এলো এসে কি করলো, কাঁচটা ভাঙলো। কাঁচটা ভেঙে কি করলে আমাদের গেট ভাঙলে, গেট ভেঙে ঘর ভেতরে গেল, যে আলমারি দর করে ভেঙে ফেললে, ভেঙে ওইসব কাপড় চোপড় পিট করে ফেললে সব জিনিসপাতির বেগুনো চাল আমরা দুটো বই জিনিস এত অনেক জিনিস ছিল, সব কি বইয়ের সব বার করে নিয়ে চলে গেল। নিয়ে চলে যেতে ফের আবার কি করলে বার করে দিলে, বার করে দিতে চাই না, আমরা ঘরের ভেতরেই আছি, দিয়ে কি করে দোষ দিয়ে দিলে। টিঙ্কু আছে, ইলিয়াস আছে, টিঙ্কু, ইলিয়াস, টুনা, ওদের বাপন আছে, তারপর খোকন আছে, আর সব কিসব কোন দলের লোক? কি পার্টি করে ওরা? তৃণমূলে যোগ দিয়েছে, পতাকা নিয়ে বলছে আমরা তৃণমূল করছি। মাছ ধরে বড় বড় গলা ধরে ধরে বলছে সেরি কোথা মুমতাজ কোথা, আমার হাতে যা বলছে সেরি মুমতাজ কোথা। এখন আমি আবার দেখাচ্ছে আমাদেরকে বন্দুক, এই বন্দুক ধরে দেখাচ্ছে আমাদেরকে, এই বন্দুক ধরেছে মোমর করে চুরি কোনো ভেঙে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফ্লাইওভারের জন্য জিটি রোডের পাশে বেআইনি দোকানপাট সরানোর নোটিশ পড়েছে। চিন্তিত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণের আশ্বাস দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সম্প্রতি গত 12ই মে ডানলপ গেট জিটি রোডে পশ্চিমবঙ্গ রাজ্য সড়ক পরিবহন নিগমের পক্ষ থেকে এক নোটিশ পাঠানো হয়। তাতে বলা হয় আগামী 21শে মে এর মধ্যে সমস্ত দোকানপাট সরিয়ে ফেলতে হবে, কারণ চত্বরে শুরু হবে ফ্লাইওভারের কাজ। কার্যত এরকমই নোটিশ পেয়ে হতবাক হয়েছেন প্রায় 200 থেকে 250 জন ব্যবসায়ী। এরকম নোটিশ পেয়ে ডানলপ গেট জিটি রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়ামগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস সহ অন্যান্যরা। বুধবার এই ধর্ণা মঞ্চে অসিত মজুমদার উপস্থিত হয়ে আশ্বাস দেন ব্যবসায়ীদের। বাংলার মুখ্যমন্ত্রীর এটা সিদ্ধান্ত যে কোন হকার, কোন ব্যবসায়ী তাকে তুলতে গেলে তাকে জায়গা দিতে হবে। অতএব আপনাদের পুনর্বাসন ছাড়া এ কাজ হবে না। আগে আপনাদের পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করে তবে কাজ শুরু হবে। পুনর্বাসন না হলে কাজ হবে না, কাজ হবে। অন্যদিকে চুঁচুড়ামগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস বলেন, যাতে উন্নয়নও হয়, পাশাপাশি 2 থেকে 250 লোক রুজি রোজগার না হারান, সে বিষয়টাও আমরা দেখব। বহুদিনের পুরনো বাজার, ডানলপ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই বাজারও আগে যেরকম বিক্রি বাটা ছিল এখন সেই তুলনায় সেরকম বিক্রি বাটা নেই। এখানে প্রায় 200-250 ফ্যামিলি এই বাজারের
200-250 ফ্যামিলি, আপনি মাথা পিছু 4 জন করে দিলে প্রায় 1000 মানুষের 1500 মানুষের পেট চলে। হঠাৎ করে একটা নোটিশ পেয়েছে যে এখানে ফ্লাইওভারের কাজ হবে। আমরা আমাদের বাংলার উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবাংলার সমস্ত স্তরে উন্নয়ন হয়েছে। আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে কোটি কোটি টাকার এলাকার রাস্তাঘাট উন্নয়ন, পানীয় জল পিএইচির মাধ্যমে রাস্তাঘাটের মিউনিসিপ্যাল এলাকাগুলো উন্নয়ন, পঞ্চায়েত এলাকাগুলো উন্নয়ন হয়েছে। তো ফ্লাইওভার হোক, এটাও আমরা চাই। এলাকার মানুষের, এলাকার সমাজের উন্নয়ন হোক, এলাকার মানুষের পরিবহন ব্যবস্থার উন্নয়ন হবে। কিন্তু তার সাথে আমরা আমাদের যে 200-250 ফ্যামিলি এখানে যারা দীর্ঘদিন ধরে করে কমে খাচ্ছে, যে বাজারটা এত বছর ঐতিহ্য, একটা ডানলপ বাজার, বহু পুরনো বাজার, এই বাজারটা হঠাৎ করে একটা নোটিশ দিয়ে দিল যে উঠে চলে যেতে হবে। আর এই বাজারের মানুষগুলো কোথায় যাবে? যাতে উন্নয়নও হয় এবং যাতে বাজারের ব্যবসায়ীরাও যাতে এদের ফ্যামিলি নিয়ে দিন গুজরান করতে পারে, সংসার চালাতে পারে, সেই রকম একটা ব্যবস্থার দাবিতে আজকে আমরা এই মিটিং করেছি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। অধ্যাপনার পর বাকি সময়টুকু বই লেখার কাজেই লাগান। ইতিমধ্যে 25টি বই প্রকাশও হয়ে গেছে। ঝুলিতে এসেছে বহু স্মারক সম্মান। জিরাটের সেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। জিরাটের বাসিন্দা অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়। বছর 50-এর পার্থবাবু ছোটবেলা থেকেই লেখার নেশায় ভোগেন। বয়স বাড়তে থাকার সঙ্গে সঙ্গে বিভিন্ন পত্রপত্রিকার সাথে যোগাযোগও বাড়তে থাকে। শুরু হয় লেখা প্রকাশ। এই মুহূর্তে তার বই প্রকাশ হয়েছে মোট 25টি, যার মধ্যে উল্লেখযোগ্য রবি শস্য, হুগলির নৌশিল্প, মতিলাল ও দ্রোণাচার্য। এছাড়া বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়কে নিয়েও বই লিখেছেন তিনি। কলেজের অধ্যাপনার পাশাপাশি এই লেখার কাজ তিনি চালিয়ে যান। বাড়িতে নিজস্ব লাইব্রেরি করেছেন। দিনে যেটুকু সময় পান লেখা নিয়েই ব্যস্ত থাকেন। প্রচুর সম্মান ও স্মারক রয়েছে তার ঘরে সাজানো। এছাড়াও রয়েছে পার্থবাবুর পশুপ্রেম। তিনি চান বই লেখার নেশা বাড়ুক আগামী প্রজন্মের মধ্যে। আগামী দিনে সাংবাদিকদের নিয়ে তিনি একটি বই প্রকাশ করতে চান। আসলে আমার প্রথম লেখা, আমি যখন স্কুল জীবনে পড়ি তখন কবিতার হাত ধরে স্কুলের পত্রিকা জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ে পড়তাম, সেখানে প্রকাশ। তারপর ধীরে ধীরে স্থানীয় পত্রিকা বলাগড় বার্তা, বলার কথা, এখানে শখে লিখতাম। তারপর ক্রমান্বয়ে জগবন্ধু কুণ্ডুর হাত ধরে আমি সাহিত্য সেতুতে ফিচার এবং প্রবন্ধ লেখা শুরু করি। সেই সময় সংবাদ প্রতিদিনের দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তিনি বিশেষ আগ্রহ নিয়ে আমার একটি লেখা ছাপেন এবং আমাকে দেখা করতে বলেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি যেহেতু একটি কলেজে অধ্যাপনা করি, কিছু জার্নালে আমি লেখালেখি শুরু করি বাংলাদেশ এবং ভারতের। এই আঞ্চলিক ইতিহাস চর্চাটা আমার দ্বিতীয় ভালো লাগার বিষয়। হুগলি জেলার নৌশিল্প উদস প্রকাশনী প্রকাশিত হয়েছে এবং তার প্রথম সংস্করণ শেষ, দ্বিতীয় সংস্করণের দিকে হাত দিয়েছে প্রকাশনী। একই সঙ্গে আমি এডিট করেছি কিছু বই, দ্রোণাচার্য ঘোষের ডায়েরি এবং কবিতা, এটি আমি এডিট করেছি। আসলে অধ্যাপনার জায়গাটা আমার ক্ষুণ্ণিবৃত্তি জোটাতে সহযোগিতা করে এবং আমি যেহেতু পড়াতে ভালোবাসি তাই পড়ানোর মধ্যে আছি। আর এই পড়াতেই নিজেকে যে পড়তে হয়, এই পড়তেই মনে হয়েছে যে আমার সময় বার করে নিতে হবে লেখার জন্য। এবং আমি মধ্যরাত্রি পর্যন্ত লিখি। লেখা ছাড়া সেই রকমভাবে কোনো কাজের সঙ্গে আমি জড়িত নই। পার্থ বসের রিপোর্ট, হুগলি আজকে। বেতন বৃদ্ধির দাবিতে ধুমধুমার রিষড়া জয়শ্রী টেক্সটাইলস ভাঙচুর, নিরাপত্তা কর্মীর অফিস। পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ, মুখে কুলুপ কারখানা কর্তৃপক্ষের। বিক্ষোভ চলছিলই, আজ তা চরম আকার নিল। কর্মী বিক্ষোভের জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো রিষড়ার জয়শ্রী টেক্সটাইলে। অভিযোগ, যা হঠাৎ লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। এলাকায় উত্তেজনা থাকায় রয়েছে পুলিশ বাহিনী। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও বেতন না বাড়ায় রিষড়া টেক্সটাইলে বিক্ষোভ শুরু করে কর্মীরা। আজ সকালে ম্যানেজার রঞ্জন বন্দ্যোপাধ্যায় কারখানায় ঢুকতে গেলে কর্মীরা গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। অভিযোগ, তখনই কারখানার নিরাপত্তারক্ষীরা কর্মীদের মারধর করে। তাদেরকে লাঠি দিয়ে মারা হয় বলে অভিযোগ। এর পাল্টা হিসেবে কারখানার নিরাপত্তা
নিরাপত্তা কর্মীদের অফিস ভাঙচুর করে কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে রিষড়া ও শ্রীরামপুর থানার পুলিশ, নামানো হয় র্যাব। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কর্মীদের। সে সময় পুলিশ শূন্যে 2 থেকে 3 রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ। এছাড়া পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জেরও অভিযোগ করা হয়। অন্যদিকে কর্মীদের বিরুদ্ধেও পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। ইটের ঘায়ে এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। কারখানায় এক কর্মী ইট ছোড়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ম্যানেজার অঞ্জন বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে এই ঝামেলা করছেন। আজ সকাল 10:30 নাগাদ তিনি কারখানায় ঢোকার পর গেট বন্ধ করে পুলিশ গুলি চালায়। এছাড়া নিরাপত্তারক্ষী ও পুলিশ মিলে লাঠিচার্জ করে। শ্রমিকদের অভিযোগ, চুক্তি অনুযায়ী প্রতি 3 বছর অন্তর বেতন বাড়ানোর কথা থাকলেও বেতন বৃদ্ধি করছে না কারখানা কর্তৃপক্ষ। মিলটা আমি 25 বছর ধরে কাজ করি, আমরা মিলটার জন্য জান দিতে তৈরি আছি। সমস্যাটা কি? আজকের সমস্যা রঞ্জন ব্যানার্জিকে আমরা 24 এপ্রিল একটা মিটিং এ বসেছিলাম। উনি আমাদের যে মানে বাৎসরিক যে ইনক্রিমেন্টের পয়সাটা ওটা দেবে বলে 23 মার্চের মধ্যে দেবে বলেছিল, এবং 24 মার্চ 24 এপ্রিল বলে দিল আমি দেব না, আপনারা যা পারেন করেন। আমরা তো ওদের বক্তব্য যে শ্রমিকরাই গন্ডগোল না, আমরা মিলের জন্য জান দিতে আসছি, জান দেবো। ওনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আপনি আমাদের এই পয়সাটা দিন, আপনার কোনো কাজ থাকবে নেগোসিয়েশন করুন। আমাদের পুলিশকে পুলিশ ফাঁকা ফায়ারিং করেছে এবং 20 রাউন্ড গুলি চালিয়েছে, এবং পুলিশ তার জায়গা ঠিকই ছিল। আমরা পুলিশকে সেইভাবে আমরা ইট ছুড়েছি যখন আমাদের ওপর গায়ের উপর দিয়ে রঞ্জন ব্যানার্জির গাড়িটা গেছে, এবং গাড়ি যাওয়ার পর উনি একটা ম্যানেজার হয়ে পুলিশ লাঠিচার্জ করেছে, তার জন্য আমরা এই কাজটা করেছি। এবং আমরা ইট ছুড়িনি, আমাদেরকে ওখান থেকে ফায়ারিং করেছে। বর্তমানে তাদের 8 ঘন্টার কাজের বদলে 75 টাকা করে মজুরি দেওয়া হয়, তা খুবই কম। তাই শুরু হয় বিক্ষোভ। এই বিক্ষোভকে এদিন সমর্থন করে কারখানার বাম ডান দুপক্ষেরই শ্রমিক সংগঠন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে আমের ভরা মরশুমে চলছে ইটভাটা। তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার আশ্বাস সমষ্টি উন্নয়ন আধিকারিকের। ইটভাটার চিমনির কালো ধোঁয়ায় গাছের আম পুড়ে নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন সিঙ্গুরের আম চাষিরা। ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসনকে ইটভাটা বন্ধ করার আর্জি জানিয়েও কোনো ফল মিলছে না বলে অভিযোগ এলাকার আম চাষিদের। বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়ে কোনো সুরাহা না মেলায় বাধ্য হয়ে নবান্নে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন সিঙ্গুরের আম চাষিরা। কৃষক আন্দোলনের আতুরঘর সিঙ্গুর। দীর্ঘ 10 বছর চাষের জমি ফেরতের দাবিতে আন্দোলন করে সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফেরত পেয়ে চাষাবাদ শুরু করেছেন সিঙ্গুরের কৃষকরা। সেই সিঙ্গুরের আম চাষিদের সমস্যার সমাধানে কোনো হেলদোল নেই প্রশাসনের। ফলে আলু অথবা ধান চাষিদের মতো আগামী দিনে সিঙ্গুরের আম চাষিদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন চাষি ভাইরা। সারা বছরের মধ্যে একটিই ফলন। সিঙ্গুরের বাগডাঙ্গা ছিনামোর গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার আম চাষির 1 বছর ছাড়া ছাড়া এই আম চাষ করে বাড়তি মুনাফার আশায় দিন গোনে এই এলাকার আম চাষিরা। এই পঞ্চায়েতের নান্দা, হাকিমপুর, ছিনামোর, ছুটিপুর সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির আম চাষ করে চাষিরা। আম ছাড়া লিচু চাষ হয় এই এলাকাগুলিতে। অভিযোগ, এলাকায় 8টি ইটভাটার চিমনির কালো ধোঁয়ায় গাছের আম পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আম পরিপুষ্ট হওয়ার সময় ইটভাটায় ইট পোড়ানোর সময় চিমনি দিয়ে যে কালো ধোঁয়া বের হয় তাতে আমের বোটার নিচে পুড়ে কালো রঙের দাগ দেখা যায়। ফলে সেই আম পাকা হলেও তার স্বাদ ও গুণগত মান খারাপ হওয়ায় বাজারে তার কোনো চাহিদা থাকে না। এমনকি কাঁচা আম বিক্রি করার জন্য কোনো ক্রেতা সেই আম কেনে না। ফলে গাছের আম শুকিয়ে মাটিতে পড়ে নষ্ট হচ্ছে। বাম জমানায় 2006 সালে এই এলাকায় কৃষকরা আন্দোলনে গর্জে উঠেছিল। সে সময় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। কোর্টের রায় ছিল আমের ফলনের সময় 3 মাস ইটভাটা বন্ধ রাখতে হবে। সে সময় আম নষ্ট হওয়ায় এলাকার আম চাষিদের ক্ষতিপূরণ দিয়েছিল ইটভাটার মালিকরা। কিন্তু বর্তমানে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এলাকায় কয়েকটি ইটভাটা চালু রাখায় বিপাকে পড়েছে আম চাষিরা। পঞ্চায়েত থেকে সরকারিভাবে প্রতিটি ইটভাটাগুলিকে বন্ধ করার নির্দেশ জারি করা হলেও তা মানছে না বলে অভিযোগ এলাকার আম চাষিদের। এই 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে 8খানা ইটভাটা আমরা ডিএম, ডিস্ট্রিক্ট ল্যান্ড অফিস, বিডিও, বিএলআর, বিডিও, অঞ্চল সদস্যদের সমস্ত জনকে আমরা দপ্তরে চিঠি পাঠিয়েছি। এটা কয়েক বছর ধরে পাঠিয়ে আসছি, কিন্তু অঞ্চল এখান থেকে স্টেপ নিয়ে সামান্য জাস্ট একটা নোটিশ পাঠায়, সেই নোটিশকেও কোনো মান্য করছে না এরা সমস্ত রিসিভ কপি আমরা রেখে দেওয়া সত্ত্বেও, ভাটাওয়ালাদেরকে জানাবার সত্ত্বেও এরা কিন্তু কোনো কেউ গ্রাহ্য করছে না। এরা ভাটা এখনো পর্যন্ত ভাটা এরা চালিয়ে যাচ্ছে। আম পুড়ে
নিচেগুলো কালো পিচ হয়ে গেছে, সেই আমকে আমরা প্রত্যেকটা বছর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারছি না, ফেলে দিচ্ছি। হ্যাঁ, নবান্ন রেজিস্ট্রি করে চিঠি পাঠানো হয়েছে, নবান্ন সেখান থেকেও কোনো এখানে স্টেপ আসেনি। এভাবে যদি আম নষ্ট হয়, আমাদের এটা 2 থেকে 3 মাসের ফসল, একটা সিজন ফসল, অর্থকরী যত আমাদের এখানে চাষবাস হয় নান্দা গ্রামে, এটা হচ্ছে অর্থকরী ফসল হচ্ছে আমটাই। টাকা করতে পারলে ওই যেমন আলু চাষিরা মরছে, এখানে আম চাষিরাও মরবে। সমস্যা হচ্ছে আমাদের ধরুন একটাই ফসল আম চাষ, বছরে একবার হয়। এবার আম ধরুন আমাদের গ্রামে ভাটা আছে, ভাটার মালিকরা বন্ধ করতে চাইছে না, বন্ধ করলেও ধরুন আম যে আছে সব পুড়িয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এইটাই আমাদের দাবি যে বছরে ধরুন একবার হয়, এতে আমাদের মুনাফা কিছু হচ্ছে না, তাহলে দিন গুজার করবে কী করে লোক? প্রশাসনকে যায়নিও, কোনো কাজ হয়নি। এ বিষয়ে সিঙ্গুরের বিডিও সুমন চক্রবর্তী জানিয়েছেন, এলাকার ক্ষতিগ্রস্ত আম চাষিদের বিষয়টি নিয়ে উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইটভাটাগুলি বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশ পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাগডাঙ্গা চিনামোড়ের আম চাষিরা একটা আমাদের কাছে কমপ্লেন জানায় রিগার্ডিং আপনার ইটভাটা, যে ইটভাটাগুলো আছে তাদের জন্য আমের ক্ষতি হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমরা ইটভাটা এবং যারা কমিটির আম চাষি আছে সেখানকার প্রধান এবং আমাদের কর্মাধ্যক্ষ এবং বিএলআরও এডিএ সভাপতি আমরা মিটিং ডেকেছি। 5টা ইটভাটা অলরেডি বন্ধ করে দিয়েছে নিজেদের কাজ, 3টে এখনও বন্ধ করেনি। তাদের জন্য রিসার্চ ইনস্ট্রাকশন সেটা আমরা দিয়ে এই আমের সিজন ওদেরকে বন্ধ করা হবে, আম সিজনের পরে আবার চালু করা হবে, সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। এখন দেখার কবে সেই নির্দেশ কার্যকর হয়, কিংবা ততদিনে সিঙ্গুরের এই আম চাষিদের কি হয়। সিঙ্গুর থেকে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। রামেশ্বরপুর আরবিএ কেবেলের পক্ষ থেকে প্রত্যেকবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। রামেশ্বরপুর হাটতলায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল স্থানীয় আরবিএ কেবিল। প্রত্যেকবারই এই রক্তদান শিবির আয়োজিত হয় এই কেবিল সংস্থার পক্ষ থেকে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের ব্লাড ব্যাংক এখানে রক্ত সংগ্রহ করতে উপস্থিত হয়। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলে স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন এখানে স্ত্রী পুরুষ মিলিয়ে শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ফের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের পরশুরায়। বেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত রিষড়ার জয়শ্রী টেক্সটাইল। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এমবিসিতে হুগলি আজকে। নমস্কার।